আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ বলছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে ছোট একটি ভিডিও যেখানে ভালো কাজের বিষয়ে, আমলের বিষয়ে বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটা দেখাবে। অতএব ভালো কাজের ক্ষেত্রে আমরা সর্বদাই অগ্রগতি থাকব। এমনকি রাস্তায় চলতে গিয়েও যদি রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, সেটাও আমরা সরাতে যেন কোনো রকমের অলসতা না করি, কেন সেটার মধ্যেও কিন্তু সওয়াব রয়েছে। ছোটোখাটো সব ভালো কাজগুলিকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না। রাস্তায় যখন আমরা বের হই, আমরা ইচ্ছা করলে রাস্তায় অনেক ভালো কাজ কিন্তু চলতে ফিরতেও কিন্তু হয়ে যায়। যখন কোনো মানুষের সঙ্গে দেখা হয়, আমরা সালাম বিনিময় করব, মুস্কি হাসি দেওয়াটাও কিন্তু সাদকা স্বরূপ। একজনের সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দিলাম, তার সঙ্গে একটু মুসাফা করলাম, সম্ভব না হলেও একটু মুস্কি হাসি দিয়ে কেমন আছেন ভাই বললাম। এরপর আবার আমরা কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু চলতেই থাকলাম। সব কিন্তু আমাদের কামাই হয়ে গেল, অর্জন হয়ে গেল। রাস্তায় চলতে গিয়ে দেখা গেল একজন ভ্যান চালক, একজন অটো চালক রাস্তায় তার মাল নিয়ে আটকে আছে। আমি যদি একটু মন চাই, যদি আমরা ইচ্ছা করি আমাদের আমল নামায় সওয়াব যোগ হোক, তাহলে কি সম্ভব হয় না আমরা সেটাকে একটু সাহায্য করি? এবং রাস্তায় চলতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের সম্মুখে পড়ে, যেগুলো আমরা আসলে এড়িয়ে চলে যাই। কারণ হচ্ছে আমরা এই ছোট ছোট আমলগুলোকে, ছোট ছোট ভালো কাজগুলোকে আমরা আসলে গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি নামাজ পড়ার পর 2 রাকাত নফল নামাজ যদি বেশি করে পড়ি তাহলে আমাদের সওয়াব হবে। নামাজের পরে যে আরও বসে থেকে কিছু সময় তাসবিহ তাহমিদ পড়া উচিত, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই সময় দেই না। সেগুলোর মধ্যেও কিন্তু অনেক সওয়াব রয়েছে। আমরা সর্বসময়ের জন্য যেখানে যে অবস্থায় থাকি, সেখানে সে অবস্থায় আমরা চাইলে সওয়াব নেকি অর্জন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সর্বসময়ের জন্য চেষ্টা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, যেন সবসময় আমরা ভালো কাজগুলি করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেহেতু কোনো পরিমাণ অত্যন্ত ছোট আমলটিও ভালো আমলটি দেখাবেন, এই উদ্দেশ্য যদি আমাদের থাকে, এই নিয়ত যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে গিয়ে আমাদের কোনো কষ্ট হবে না। আমরা ছোট বড় যত বড়ই হোক না কেন, যত কষ্টের হোক না কেন, সেটা সওয়াবের উদ্দেশ্যে করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি কোনো পরিমাণ অসৎ কর্ম করে, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন। অতএব আমরা যখন ছোটোখাটো গুনার কাজ করে ফেলি, হাসি তামাশার ছলে মিথ্যা বলে ফেলি, কাউকে ঠকানোর উদ্দেশ্যে মিথ্যা বলে ফেলি, ওই সময় যদি আমরা মনে রাখি কিয়ামতের দিন এটাও তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবে। আর ওই সময় আমি কি আসলে আল্লাহর সম্মুখে লজ্জিত হব না? অতএব গোপনে হোক, প্রকাশ্যে হোক, ছোট হোক, বড় হোক, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের মনের মধ্যে এটা সর্বসময়ের জন্য বিশ্বাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে আমি যে কাজগুলি করছি, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যেভাবে করি না কেন, বড় গুনাহ করি আর ছোট গুনাহ করি, আল্লাহ তাআলা সেটাকে তো দেখাবেন। অতএব সেই সময়ে আমাকে লজ্জিত হতে হবে। এজন্য ছোট গুনাহ থেকেও আমাদের বিরত থাকতে হবে এবং ছোট ছোট
আমাদের নেকির কাজগুলো করতেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অতএব সম্মানিত ভিউয়ার্স, আমি সকলকেই অনুরোধ করব আমরা যেন ছোট গুণাগুলো পরিহার করে চলতে পারি, আর ছোট ছোট ভালো আমল, বড় আমল সব কিছুকেই গুরুত্ব সহকারে যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।